দীর্ঘ ৩৫ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতের নির্দেশে নিজের বাড়ি দখল ফিরে পেলেন এক ব্যক্তি। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত রামপ্রসাদপুর পঞ্চায়েতের নাজিরাবাদ এলাকার। প্রাপ্ত তথ্য অনুযায়ী 1898 সালে আব্দুল গহফর নামে এক ব্যক্তি অন্ডালের নাজিরাবাদ এলাকায় তার বন্ধু জাহিরুল ইসলামের কাছ থেকে 5 ডেসিমাল জমির উপর নির্মিত একটি আবাসিক বাড়ি ক্রয় করেন। চুক্তি অনুযায়ী পুরো অর্থ পরিশোধ করা হয়। বাড়ি বিক্রয়ের পর জহিরুল ইসলাম 2 মাসের মধ্যে বাড়ি খালি করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বন্ধুর ওপর ভরসা করে আব্দুল গহফর তাকে আরও 2 মাস বাড়িতে থাকার অনুমতি দেন, কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও জহিরুল ইসলাম বাড়ি খালি করতে অস্বীকার করেন বলে অভিযোগ। এরপর 1991 সালে আব্দুল গহফর বাড়ি দখল ফিরে পাওয়ার জন্য দুর্গাপুর আদালতে মামলা দায়ের করেন। 1996 সালে মামলাটি আব্দুল গহফরের পক্ষে ডিক্রি হয়, তবে দখলদার সে ডিক্রি খারিজের দাবিতে হাইকোর্টে দ্বারস্থ হন, যার ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়া চলতে থাকে। সম্প্রতি আদালত চূড়ান্তভাবে আব্দুল গহফরের পক্ষে রায় ঘোষণা করে। সেই রায় কার্যকর করতে সোমবার পুলিশ ও আদালতের প্রতিনিধিরা নাজিরাবাদে পৌঁছান। বিতর্কিত বাড়ি তালা ভেঙে আইন অনুযায়ী আব্দুল গহফরকে বাড়িটির দখল বুঝিয়ে দেওয়া হয়। বাড়ি ফিরে পেয়ে স্বাভাবিকভাবে আব্দুল গহফর অত্যন্ত খুশি ছিলেন। তিনি বলেন, শুরু থেকে তার আইনের উপর পূর্ণ আস্থা ছিল। দেরি হলেও শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে। অন্যদিকে তার আইনজীবী প্রদীপ সাধু জানান, এই ঘটনা আবারও প্রমাণ করলো আইনের হাত কতটা দীর্ঘ। অন্ডাল থেকে অজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। अच्छा, तो आजकल बने बोल रहा खाली करेगा साल भर ले लिया, उसके बाद फिर तो हमको नोटिस दे दिया कि हमको रुपया नहीं दिया। तो उसको जब नोटिस दिया तो हम केस किया। अच्छा, समझे? कितना दिन बाद आपको डिग्री मिला है? 35 साल बाद। 91 से केस कर। कितना पैसा में खरीद देते हैं? कितना पैसा में खरीद देते हैं? जिसके साथ केस है उसका क्या नाम है? जहीरुल इस्लाम। उसका रहना चल रहा था, वो कहाँ का आदमी था? यही क्या? क्या मामला क्या था? अरे भाई वो बेच दिया था हमको, बेच के बोकारो जाने वाला था, और फिर बेच के हमको, हमारा फ्रेंड था, ग्रेट फ्रेंड, फिर वो गया नहीं और फिर अब निकलता भी नहीं। कितना दिन पहले बेचा था? 89 में। ये केस कितना दिन चला? 35 साल। आपको जो डिग्री मिला अभी, 91 से सब। आपको जो ये डिग्री मिला कोर्ट की तरफ से, कितना खुशी है आप? बहुत खुशी है, बहुत खुशी है सर। पैसे सब 73 बरस हो रहा है, इतना भगाया, इतना रुपया खर्चा किया, हमारा कोई नहीं, हमारा सिर्फ 3 लड़की है, 3 लड़की शादी नहीं की, ये हमको परेशान करके धर दिया। कितना काटा जमीन था ये? 5 डेसिमल जगह। आपका नाम? अब्दुल गफ्फार। ইন দ্য ইয়ার 1991 একটা টাইটেল স্যুট আব্দুল গফফর বাদী হিসেবে এই মামলাটা দাখিল করেছিলেন সিভিল জাজ সিনিয়র ডিভিশন দুর্গাপুর কোর্ট। মামলার নাম্বার হলো 23 অফ 1991। এই কেসের গল্প হচ্ছে যে উনি জহিরুল ইসলাম এই সম্পত্তির অরিজিনাল মালিক ছিলেন প্রথম, তাই তো? জহিরুল ইসলাম এই সম্পত্তি কিনেছিলেন সুধীর কুমার ঘাটি, অন্ডালের সুধীর কুমার ঘাটির কাছ থেকে। পরবর্তীকালে এই জহিরুল ইসলাম এই সম্পত্তি বাদী আব্দুল গফফরকে 89-এ দুটো দলিল মূলে ট্রান্সফার করেছিলেন। তখন থেকে আব্দুল গফফর এই সম্পত্তির মালিক হন। কন্ডিশন ছিল, এবং যেহেতু ওনার ক্লোজ ফ্রেন্ড ছিলেন, তাই ওনার সঙ্গে একটা ভার্বেলি একটা কথাবার্তা হয়েছিল যে আমি এই জায়গাটা ছেড়ে চলে যাব, 2 মাসের মতো সময় দেওয়া হোক, ধানবাদে আমি বাড়ি বানাচ্ছি, বাড়িটা কমপ্লিট হলে আমি জায়গাটা আপনাকে ছেড়ে দেবো। সে ওই সরল বিশ্বাসে বন্ধু বলে গুড় খেতে তাকে 2 মাসের মতো কাটতে হবে। 2 মাসের মধ্যে উনি যখন ভ্যাকেট করলেন না, উনি আবার ওনাকে রিকোয়েস্ট করেন, ফার্দার রিকোয়েস্ট করার পর ঠিক আছে থেকে যাও, নিজেদের মধ্যে তুমি ঘরটার দখল ছেড়ে দাও। পরবর্তীকালে দেখা যাচ্ছে উনি আর এই ঘরের দখলও ছাড়েননি, এবার ওনারশিপও ডিনাই করলেন, ভ্যাকেট করতে নারাজ হলেন। তখন আব্দুল গফফর মামলা করে 20/6/96 সালে এই মামলার জাজমেন্ট এবং ডিগ্রি হয় ইন ফেভার অফ আব্দুল গফফর। সেখানে সিভিল জাজ সিনিয়র ডিভিশন যে অর্ডার দিয়েছিলেন যে এই সম্পত্তির মালিক হচ্ছেন আব্দুল গফফর, তার এই প্রপার্টিতে রাইট টাইটেল ইন্টারেস্ট আছে, এবং উনি রিকভারি অফ ফার্স্ট পজিশনের অর্ডার পেয়েছেন,
যাতে এই সম্পত্তির খাস দখল উনি পান এবং পরবর্তীকালে ব্রেক ওপেন দ্য প্যাডলকের অর্ডার হয়, তালা ভগ্নমতে যাতে খাস দখল আব্দুল গফর পান এই মর্মে অর্ডার হয়েছে। আর এই তালা ভাঙার যে অর্ডারটা হয় সেটা আপনার টাইটেল এক্সিকিউশন কেস নাম্বার 5 অফ 1996, এই টাইটেল এক্সিকিউশন কেসে এই ব্রেক ওপেন দ্য প্যাডলকের অর্ডার হয়েছে। এবং এই টাইটেল এক্সিকিউশন 5 অফ 1996-এ পুলিশ ফোর্সেরও কোর্ট থেকে অর্ডার আছে, সেই অনুযায়ী পুলিশ ফোর্সও এসছেন। আর ওরা হাইকোর্টে অ্যাপিল করেছিলেন, যার টাইটেল অ্যাপিল যার নাম্বার হচ্ছে FA কেস নাম্বার 46 অফ 1997 অ্যান্ড FAT মানে ফার্স্ট অ্যাপিল FAT নাম্বার 3047 অফ 1996। অনারেবল হাইকোর্ট এই অ্যাপিলটা ডিসমিস করেন 17/2/2009। পরবর্তীকালে এবার দুর্গাপুর কোর্টে প্রসিডিং চলে এসে আজকের এই ফাইনাল দিন। একটা জিনিস বুঝতে পারছেন যে কোর্টের যে হাত কত সুদূর প্রসারী, কত লম্বা, সেটা আজকে তার প্রমাণ। যেটা কোর্টকে অনেকে ইগনোর করেন যে কোর্ট কিছু করতে পারবেন না, কোর্টের কোনো হাত নেই, কিছু হবে না, সেটা আজকে এটা তার প্রমাণ যে কোর্টের হাত কত দীর্ঘ লম্বা, সেটা আপনার এখান থেকে। এই কেসটা কতদিন চলেছে আপনার মোর দ্যান 35 ইয়ার্স কেস ছিল, 91-এ হয়েছে। আফটার 35 ইয়ার্স পর উনি আজকে এই সম্পত্তির খাস দখল পেতে চলেছেন বা পাচ্ছেন। পরিবর্তে কি হবে? বলুন। পরিবর্তে কি হবে? পরিবর্তে বলতে উনি এবার দখল পাবেন। উনি দখল পেয়ে উনি লক এন্ড কি করে রাখবেন, ওনার সম্পত্তি ওনার খাস দখলেই উনি রাখবেন। দীর্ঘ 35 বছর উনি লড়াই চালালেন, লড়াইয়ের আজকে ফল। আমার সঙ্গে আমার জুনিয়ররাও সব রয়েছে, তারাও সবাই এই মোকদ্দমাতে হেল্প করেছে, তাদের অ্যাসিস্ট্যান্সও এখানে অবশ্যই ইম্পর্টেন্স। কি বলবি বলতে পারিস? আপনার নাম? আমার নাম হচ্ছে প্রদীপ সাধু, আইনজীবী, দুর্গাপুর কোর্ট।